যে কোনো ঘটনা যখন ঘটে এটা হচ্ছে ফ্যাক্ট, কিন্তু ফ্যাক্ট তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন এটা আমাদের ন্যারেটিভের পার্ট হয়ে ওঠে। এই যে আজকে প্রিয়র উপর যে ডকুমেন্টারি বানাচ্ছে, এটাও কিন্তু সেই একই প্রচেষ্টা যে কি করে আমাদের ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সামগ্রিক কালেকটিভ ন্যারেটিভের পার্ট হয়ে উঠছে, এবং এটাতে সবাই কন্ট্রিবিউট করছে। আমরা প্রত্যেকেই কন্ট্রিবিউট করছি, সরকার তার জায়গা থেকে করছে হাজার সীমাবদ্ধতার পর। আমি সরকারি প্রতিষ্ঠানে এখন কাজ করি, আমি সারা জীবন ছিলাম বেসরকারি মানুষ। এখানে ঢুকে আমি বুঝতে পেরেছি যে সরকারি প্রতিষ্ঠানে কাজ করা কত ভয়াবহ। আমি বেরোবার পরে একটা ভালো বই লিখতে পারবো যে what I went through এই কয় মাসে। যাক, সেটা অন্য আলাপ। আমি আমাদের একটা প্রসঙ্গ কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সংস্কারের ক্ষেত্রে যেমন উনি যে কথাটা বললেন যে আমাদের যারা তরুণ স্বপ্নদ্রষ্টা, যারা ফিল্ম বানাতে চায়, কেউ হয়তো ফটোগ্রাফার হতে চায়, এক একজন এক এক কাজ করতে চায়, তাদের জন্য আসলে আমরা কি করছি এটা খুব পিকুলিয়ার। আমি এমন একটা মিনিস্ট্রির দায়িত্বে আছি যে মিনিস্ট্রির অধীনে এগুলো না। এর আগে আমি একটা কনফারেন্সে ঢাকা ইউনিভার্সিটির সিনেট ভবনে বলেছিলাম যে আমাদের এন্টারটেনমেন্ট বা এন্টায়ার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কথা যদি ভাবি, এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আসলে কোনো ধরনের বড় কাজ করা যাবে না যতদিন পর্যন্ত আমরা মিনিস্ট্রিয়াল অ্যালোকেশন অফ বিজনেস চেঞ্জ না করি। মানে এভরিথিং হ্যাজ টু কাম আন্ডার ওয়ান মিনিস্ট্রি। আপনি এটাকে মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স নামে রাখেন বা অন্য যে কোনো নামে রাখেন। আমি যা দেখেছি সরকারি ঢুকে, এটাকে কি করে আমাদের মেজর রিফর্মগুলো ভবিষ্যতে করা যাবে সেটার ব্লু প্রিন্টটা হয়তো বলে যেতে পারবো, এটুকু কাজ করা যাবে। এছাড়া আমি যা কিছু করছি সেগুলো আমার এখনকার তাৎক্ষণিক প্রয়োজনে যে কাজগুলো করা প্রয়োজন, জুলাই ন্যারেটিভ, জুলাই মিউজিয়াম, কালচার ইনক্লুশন, এই অল দিস থিংস এগুলো করছি। আর আরো অনেক যে প্রিয় আছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রিয়, তাদের জন্য কি করা প্রয়োজন সেটা আমরা হয়তো জানি, কিন্তু অ্যাজ আই সেড এটা হয়তো পরবর্তী সরকারকে এসে করতে হবে। আমি তন্ময়কে ধন্যবাদ জানাই এই ছবিটা বানানোর জন্য।